প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। পৃথিবীর প্রত্যেকটা মানুষ জান্নাত যেতে চায়। এখন জান্নাতে যেতে হলে কি করতে হবে? নামাজ পড়লে কি জান্নাত পাওয়া যাবে? না, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না। এ আবার কেমন কথা? এ তো জীবনে শুনিনি। হ্যাঁ, শোনেন, নামাজের কাজ হচ্ছে মানুষকে অন্যায় আর অসৎ কাজ থেকে বিরত রাখা। যদি কারো দ্বারা অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখা সম্ভব হয়, তবেই তারা জান্নাতে যাবে। বুঝেন নাই? ইন্নে সালাতা তানহা আনাল ফাশাই অল মুনকার অল বাগি। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ পাক চার ব্যক্তির সাথে থাকেন। একটা আছে যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ মুত্তাকি, যারা পরেজগার ধৈর্যশীল। 30 পারা কোরআন শরীফ পড়লে দেখবেন যে 4 জনের সাথে আল্লাহ থাকে। আর আজকে যে বিষয়টা আলোচনা করব, প্রায় শত শত আয়াত আছে কোরআন শরীফে। কারা জান্নাতে যাবে সেটার তালিকা আমি তৈরি করছি, সেটা আমরা শুরু করি। চলেন, শত 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 আয়াত জান্নাত কাদের জন্য বা স্বর্গ কাদের জন্য সে ব্যাপারে কোরআন কি বলে, অর্থাৎ আল্লাহ কি বলে। চলেন শুরু করি। প্রথম সূরা বাকারা, বাকারার 82 নম্বর আয়াত এবং বাকারার 62 নম্বর আয়াত আল্লাহ বলেন পক্ষান্তরে যারা ইমানদার ও সৎ কাজ করে তারাই জান্নাতবাসী, সেখানেই তারা চিরস্থায়ী হবে। এটা কিন্তু আল্লাহর কথা, কোরআনের কথা। পক্ষান্তরে যারা ইমানদার এবং সৎ কাজ করে তারাই জান্নাতবাসী, সেখানেই তারা চিরস্থায়ী হবে। হ্যাঁ, 2 নম্বরে সূরা বাকারা আয়াত নম্বর 158, 158। এখানে বলা হয়েছে যে স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে আল্লাহ পুরস্কৃত করেন এবং তিনি সর্বজ্ঞ। আল্লাহর কাছে কিন্তু কোনো ধর্ম নাই, জানেন তো? আল্লাহর কাছে অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সমান। হ্যাঁ, পৃথিবীতে যে 800 কোটি বা 900 কোটি মানুষ আমরা আছি, তার কাছে সব মানুষ সমান। তবে তার কাছে ধর্ম দুইটি, একটা আছে যারা সত্যের ন্যায়ের পথের পথিক, এটা হচ্ছে একটা, আর একটা আছে অন্যায়। দুটো ধর্ম পৃথিবীতে, একটা আছে ধর্ম, একটা অধর্ম। এইটা আছে আল্লাহর কাছে, আর বাকিগুলো কিন্তু ধর্ম না। আল্লাহর কাছে মতো দুটো পথ। একজন মা বাবা, তার যদি 10টা বা 20টা সন্তান থাকে, তাদেরকে সমানভাবে যেমন দৃষ্টি দেখেন, ঠিক আল্লাহ পাক পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ওইরকম দৃষ্টি দেখেন। তবে তিনি যারা সৎকর্মশীল তাদেরকে পছন্দ করেন। সেই কথাই কোরআনে বলা হয়েছে। আচ্ছা, এবার আসেন সূরা আল বাকারা আয়াত নম্বর 184। এখানে বলা হয়েছে যদি কেউ খুশিতে অতিরিক্ত সৎ কাজ করে, যদি কেউ খুশি মনে অতিরিক্ত সৎ কাজ করে, তবে উহা অধিক কল্যাণকর। একজন শ্রমিক ফ্যাক্টরিতে কাজ করে, তার ডিউটি 8 ঘন্টা। সে যদি অতিরিক্ত 4 ঘন্টা ডিউটি করে, তাই না, গরিব মানুষ, তাহলে তারা কি, ওই মালিক কি দেয়? ওভার টাইম দেয় না? ওভার টাইম দেয়, টিএ দেয়, ডিএ দেয়, ইনসেন্টিভ দেয়, অনেক কিছু দেয়। ঠিক আছে? তো সেই কথা, আল্লাহ তো একজন মহান বিজ্ঞানী, তিনি তো অবশ্যই শরীক বিচার করেনওয়ালা, তিনিও অবিচার করেন না, তিনিও বেশি বেশি দেন। এই জন্য নফল নামাজের কথা বলা আছে। নফল নামাজ মানে কি? ভালো কাজ। এবার আসেন সূরা আল ইমরান আয়াত নম্বর 110। এখানে বলা হয়েছে তোমরাই শ্রেষ্ঠ দল, মানব জাতির জন্য অভ্যুত্থান হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দাও আর অসৎ কাজ হতে বিরত রাখো। সৎ কাজ। এবার আসেন সূরা আল ইমরান আয়াত নম্বর 172। এখানে বলা হয়েছে যারা সৎ কাজ করে ও সাবধানে চলে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সৎ কাজ। এবার আসেন সূরা আন নেসা আয়াত নম্বর 57। এখানে আল্লাহ বলেন আর যারা বিশ্বাস করে ও ভালো কাজ করে। দেখেন, সৎ কাজ আর ভালো কাজ তো একই, ভালো তো ভালোই, তাই না? যারা বিশ্বাস করে ও ভালো কাজ করে তাদের জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ বলতেছে যারা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখে
আর যারা সত্যিকার অর্থে বিশ্বাস রাখে তার দ্বারা অন্যায় কাজ হতে পারে না, তাদের জন্য জান্নাত। আল্লাহ বলতেছে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করবো যারা সৎ কর্ম করে। সূরা মায়দা আয়াত নম্বর 93, এখানে আল্লাহ বলেন যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারা পূর্বে যা ভক্ষণ করছে তার জন্য তাদের কোনো পাপ নাই। এখানে তওবার কথা আসছে, তওবা। আল্লাহ বলেন কি যে যদি কেউ ভুল করে ফেলে, আবেগের বশে হোক আর বয়সের দোষে হোক আর বন্ধুদের পাল্লায় পড়ে যদি ভুল করে, আল্লাহ তাকে ক্ষমা করেন, কিন্তু বারবার ভুল করলে তার জন্য ক্ষমা না। আচ্ছা, এবার আসেন সূরা আনআম আয়াত নম্বর 84, এখানে আল্লাহ বলেন আর এভাবেই আমি পুরস্কৃত করি, কাদের পুরস্কৃত? যারা সৎ কর্মপরায়ণ। সৎ কাজ কি? নামাজ কি সৎ কাজ? না। নামাজের অর্থ হচ্ছে স্মরণ, সংযোগ বা যোগাযোগ, অর্থাৎ সৃষ্টিকর্তাকে স্মরণ করা। এটা হচ্ছে মনে আল্লাহকে স্মরণ করতে হবে মনে, আর হাতে করতে হবে কর্ম, সৎকর্ম হতে হবে আপনার। হ্যাঁ, আপনি মুখে আল্লাহ বলেন আর কাজ করলেন শয়তানি, ওই কাজ হবে না। ওই নামাজে কোনো কাজ আসবে না। কাল কিয়ামতের মধ্যে ওই নামাজগুলো আপনার মুখ গোবর ছুঁড়ে ফেলে দেবে, ওই নামাজে কোনো কাজে আসবে না। বুঝা গেছে? আচ্ছা, এবার আসেন সূরা আনাম আয়াত নম্বর 160, এখানে আল্লাহ বলেন কেউ কোনো সৎ কাজ করলে সে 10 গুণ পাবে। দেখেন, যদি কারণ সৎভাবে থাকাটা সবচেয়ে কঠিন। পৃথিবীতে যত রকমের কাজ আছে সবচেয়ে কঠিন কাজ আছে সৎভাবে থাকা বা সততার সাথে থাকা। এই জন্য যদি কেউ সৎভাবে থাকতে পারে তার জন্য আছে পুরস্কার 10 গুণ। কে বলতেছে? স্বয়ং আল্লাহ বলতেছে। আচ্ছা, এবার আসেন সূরা ইউনূসের 26 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলেন যারা মঙ্গল কাজ করে, মঙ্গল কাজ আর সৎ কাজ আর ভালো কাজ কিন্তু একই, কিন্তু একই কথা আল্লাহ পাক বারবার ঘুরিয়ে ফিরিয়ে এভাবে সেভাবে বোঝানোর চেষ্টা করছে যাতে মানুষ বুঝতে পারে। তাহলে আমরা দেখলাম যে সূরা ইউনূসের 26 নম্বরে আল্লাহ বলতেছেন যারা মঙ্গল কাজ করে তাদের জন্য আছে কল্যাণ, আরও কিছু, ওরাই তো জান্নাতি যারা ভালো কাজ করে। এবার আসেন সূরা হুদ আয়াত নম্বর 11, এখানে আল্লাহ বলেন কিন্তু যারা ধৈর্যশীল ও সৎ কর্মপরায়ণ তাদের জন্যই ক্ষমা ও মহাপুরস্কার। তারা ধৈর্যশীল ও সৎ কর্মপরায়ণ। এবার আসেন সূরা হুদ আয়াত নম্বর 23, এখানে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বিশ্বাসী ও সৎ কাজ করে এবং তাদের প্রভুর প্রতি বিনা অবনত তারাই জান্নাতের অধিবাসী, সেখানেই তারা অনন্তকাল স্থায়ী হবে। বিনয় মানে কি? ওই যে আমরা যে বিনয় করি ওই বিনয় না। বিনয় মানে কি? আপনার আচার আচরণ, চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, কাজকর্মের মাধ্যমে বোঝা যায় আপনি ভালো কি মন্দ। ঠিক আছে? আপনি লম্বা টুপি মাথায় দিলেন, এটা প্রমাণ করেন না আপনি ভালো। অনেকে মাথায় টুপি দিয়ে লম্বা পাগড়ি পরে তো অনেকে ইয়াবা বিক্রি করতেছে না, চুরি করতেছে, তাই না? ধর্ষণ বলাৎকার করতেছে, তার মানে কি মাপ হয়ে যাবে না? কর্মই ধর্ম। আচ্ছা, মূল কথা আসে, চলেন। সূরা হুদ আয়াত নম্বর 23, নিশ্চয়ই যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ এবং তাদের প্রভুর প্রতি বিনম্রত তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ী হবে। যারা সৎকর্মপরায়ণ তাদের জন্য জান্নাত। আর নামাজ শব্দের অর্থ আল্লাহকে স্মরণ, সংযোগ বা যোগাযোগ। আপনি শয়নে, স্বপনে, নিশি জাগরণে আল্লাহকে স্মরণ রাখবেন, এটি হচ্ছে নামাজ। নামাজ মানে কপাল ঘষা না। আচ্ছা, এবার আসেন সূরা হুদ আয়াত নম্বর 114, এখানে বলা হয়েছে সৎকর্ম অবশ্যই অসৎ কর্মকে দূরে ঠেলে দেয়। অবশ্যই সঙ্গগুণে রঙ ধরে, তাই না? পারিপার্শ্বিক অবস্থা কোনো মানুষের উপর প্রভাব বিস্তার করে। আপনি সৎ কাজ করলে, সৎ লোকদের সাথে থাকলে তো আপনি সৎ হয়ে যাবেন, আর অসৎ হলে তো আপনার মায়েরে তারাই দেবে, তাই না? আচ্ছা, এবার আসেন সূরা কাহাফের 2 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে হে বিশ্বাসীগণ যারা সৎ কাজ করে তাদের সুসংবাদ দেওয়ার জন্য তাদের জন্য আছে উত্তম পুরস্কার।
যারা সৎ কাজ করে তাদেরকে সুসংবাদ দাও, তাদের জন্য আছে উত্তম পুরস্কার। এটা আল্লাহর কথা। সূরা কাহাফ আয়াত নম্বর 30, সেখানে বলা হয়েছে যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে আমি তাদের পুরস্কৃত করি। সূরা তাহা আয়াত নম্বর 75, এখানে বলা হয়েছে এবং যারা তার কাছে বিনয় অবনত হয় এবং সৎ কাজ করে উপস্থিত হবে তাদের জন্য আছে উচ্চ মর্যাদা। অর্থাৎ তার কাছে তো আমরা মরার পরে উপস্থিত হবো, তাই না? তার আগে তো না, আমরা পৃথিবীতে আছি, মরার পরে আমাদের দেহটা চলে, আমাদের যখন আত্মা ঈশ্বরের কাছে চলে যাবে, আল্লাহর কাছে চলে যাবে। তো সেই যাওয়া আর কি, বিজ্ঞানীরা বলতেছে যে আমাদের এই পৃথিবীর মধ্যে আরও অনেক পৃথিবী আছে এবং সেখানে জীবও আছে। অর্থাৎ আমরা এই গ্রহ থেকে অন্য কোনো উত্তম অথবা অদম গ্রহে চলে যাবো আমাদের কর্ম অনুযায়ী, ঠিক আছে? অতএব মৃত্যুই শেষ কথা নয়। এখন আপনি কি করবেন এটা আপনার এখান থেকে ব্যক্তিগত ব্যাপার। এবং যারা তার কাছে বিশ্বাসী হয়ে ও সৎ কাজ করে উপস্থিত হবে ওদের জন্য আছে উচ্চ মর্যাদা। দেখেন, মর্যাদা, সম্মান, শান্তি সব কিছু আছে যদি সে ভালো হয়। এবার আছেন সূরা তাহা আয়াত নম্বর 112, এবং যে বিশ্বাসী হয়ে সৎ কাজ করে তার অবিচার ও ক্ষতির আশঙ্কা নেই। যারা সৎ পথে থাকবে, যারা সৎ কাজ করবে তাদের কোনো ভয় নাই, কোনো ভয় নাই। ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান, তার ক্ষয় নাই, ওরে ক্ষয় নাই, ওরে ভয় নাই, ওরে ভয় নাই। সূরা হজ আয়াত নম্বর 14, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের বেহেশতে প্রবেশ করাবেন। বিশ্বাস করে মানে কি? আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করছি, মুখে বললে হবে? মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস আর কাজে পরিণত, এই তিনটের সমন্বয়ে কোনো একটা বিষয় সঠিক হয়। এখন আপনি বললেন যে আমি মানলাম, হবে না তো, প্রমাণ দেখাইতে হবে, প্রমাণ ছাড়া হবে না, বললেই হবে না। আর এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন করলে বুঝবেন সঠিক না বেঠিক, বিবেকই বলে দেবে সঠিক না বেঠিক। আচ্ছা দেখ, মূল কথা আসি। সূরা তাহা আয়াত নম্বর 75, এবং যারা তার কাছে বিশ্বাসী হয়ে ও সৎকর্ম করে উপস্থিত হবে ওদের জন্য আছে উচ্চ মর্যাদা। সূরা তাহা আয়াত নম্বর 112, এবং যে বিশ্বাসী হয়ে সৎ কাজ করে তার অবিচার ও ক্ষতির আশঙ্কা নেই। সূরা হজ আয়াত নম্বর 14, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের বেহেশতে প্রবেশ করাবেন। সূরা হজ আয়াত নম্বর 23, আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে। বিশ্বাস করে ও সৎ কাজ করে। এখন বিশ্বাস একটা ছটকা, বিশ্বাসও দেখা যায় না, মুশকিল না? এই বিশ্বাস আছে কিনা নাই সেটা কিন্তু প্রমাণ পাওয়া যায় তার চলাফেরা, উঠা বসা, আচার আচরণ, কর্মের মাধ্যমে, ঠিক না? বুঝতে হবে। সূরা হজ আয়াত নম্বর 50, তাই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও সম্মানজনক জীবিকা আছে। সূরা হজ আয়াত নম্বর 77, হে বিশ্বাসীগণ, তোমরা রুকু করো, সেজদা করো এবং রবের উপাসনা করো। দেখেন, রুকু সেজদা তো বলছেই, এর সাথে রবের উপাসনা করতে বলছে, অর্থাৎ তার প্রার্থনা করতে বলছে এবং সৎ কাজ করতে বলছে। সৎ কাজ কিন্তু ছাড় নাই, একই আয়াতের সাথে। দেখেন কি বলছে, আবার বলি, হে বিশ্বাসীগণ, তোমরা রুকু করো, সেজদা করো এবং রবের উপাসনা করো এবং সৎ কাজ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সব ভালো কাজের সমন্বয় হচ্ছে সৎ কাজ। চুরি করলাম আর নামাজ পড়লাম, এটা হবে না, কোনো কাজে আসবে না। সূরা নূর আয়াত নম্বর 35, পরিণামে তাদের সৎ কাজের জন্য আল্লাহ তাদের উত্তম পুরস্কার দেবেন। কিসের বিনিময়ে উত্তম পুরস্কার? সৎ কর্মের মাধ্যমে, সৎ কাজের মাধ্যমে উত্তম পুরস্কার। নামাজ কি সৎ কাজ? না, নামাজটা হচ্ছে সৃষ্টিকর্তাকে স্মরণ। হে আল্লাহ, তোমাকে আমি স্মরণ করি, তোমার কথা আমি ভুলিনি। এখন এটার বাস্তব প্র্যাকটিক্যালটা কি? আমি যদি ভালো কাজ করি তাহলে বুঝতে হবে না কাজ হচ্ছে, আমার দ্বারা যদি ভালো কাজ হয় তাহলে বুঝতে হবে নামাজ হচ্ছে, নইলে বুঝতে হবে নামাজ হচ্ছে না। এটাই। আচ্ছা, এবার আসেন সূরা নূর আয়াত নম্বর 38, এখানে বলা হয়েছে পরিণামে তাদের সৎ কাজের জন্য আল্লাহ তাদের উত্তম পুরস্কার দেবেন। পরিণামে তাদের সৎ কাজের জন্য উত্তম পুরস্কার দেবেন। হ্যাঁ, এবার আসেন সূরা নূর আয়াত নম্বর 55, এখানে বলেন তোমাদের মধ্যে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের এই ওয়াদা দিয়েছেন যে তিনি তাদের পৃথিবীতে প্রতিদান দান করবেন। দেখেন, ভালো কাজ করলে তার প্রতিদান কিন্তু পৃথিবীতেই দেবে। কার কথা? আল্লাহর কথা। কিন্তু আমরা মনে করি যে না, মরার পরে বোধহয় দেবে, না, মিথ্যে কথা।
আর কর্মফল কিন্তু আল্লাহ দুনিয়াও দিয়ে থাকে, জানেন তো। যখন কোনো জাতি অত্যাচারী হয়ে যায়, কোনো জাতি যখন অত্যাচারী হয়ে যায়, জালেম হয়ে যায়, তখন কি তাদেরকে ধ্বংস করে দিয়ে সেখানে আবার নতুন জাতি সৃষ্টি করেন, আছে না? এরকম ভুরি ভুরি প্রমাণ আছে যদি আপনারা দেখতেন। কিন্তু আমরা মনে করি যে বোধহয় মরার পরেই শুধু হবে, না, কর্মফল দুনিয়াতেও হবে আবার পরকালেও হবে, উভয় জানে হবে। আচ্ছা, এবার আসেন সূরা ফুরকান আয়াত নম্বর 70। এখানে আল্লাহ বলেন, যারা তওবা করে, বিশ্বাস করে ও সৎ কাজ করে, আল্লাহ তাদের পাপ রাশি ক্ষমা করবেন। তওবা তাদের জন্য যারা ভুল করে, হ্যাঁ, আর যারা বারবার ভুল করে বা অন্যায় করে, তওবা করে, তাদের জন্য ক্ষমা নাই। কিন্তু এটা কোরআনের আয়াতের কথা। দেখি কোরআনের আয়াতটা যদি আসলে মিলে না। এবার আছেন সূরা শুআরা আয়াত নম্বর 70। এখানে সরি 70 না, সূরা শুআরার 71 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে ব্যক্তি তওবা করে ও সৎ কাজ করে সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখ হয়ে যায়। তওবা মানে কি? ফিরে আসা, কোনো একটা অন্যায় কাজ থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসা, যে আমি আর জীবনে সুদ খাবো না, ঘুষ খাবো না, তাই না? এইটা। কিন্তু বারবার যদি কেউ তওবা করে, তার জন্য তওবা না। একবার যদি কেউ অজ্ঞাতাবশত কারো কুমন্ত্রণায়, আবেগের বশে, বয়সের দোষে, কোনো একটা কারণে যদি ভুল করে, তো তাদের জন্য ক্ষমা বা তওবা। যারা বারবার ভুল করে তাদের জন্য নয়, এটা কোরআনের আয়াত। এবার আসেন সূরা নামল আয়াত নম্বর 11। এখানে বলা হয়েছে, তবে যে বাড়াবাড়ি করে এরপর মন্দ কাজের পরিবর্তে সৎ কাজ করে, তার প্রতি আমি ক্ষমাশীল পরম দয়ালু। ওই যে আল্লাহ তো এই জন্যই মহান, তিনি ক্ষমা করেন মানুষকে, হ্যাঁ, কিন্তু বারবার না। এই জিনিসটা খেয়াল রাখবেন। অনেকে মনে করে যে হ্যাঁ, যত পাপ করি, হজ করলে বোধহয় সব পাপ মাফ হয়ে যাবে, না, সেরকম কথা কোরআনে কোথাও না, এক জায়গাও নেই। আমি আপনাদেরকে শত আয়াত দেখাচ্ছি কোরআন থেকে, এরপরে যদি আপনারা এর না মানেন তাহলে আমার কিছু করার নাই। এবার আসেন সূরা নামল আয়াত নম্বর 89। এখানে আল্লাহ বলেন, যে কেউ সৎ কাজ করে সে উৎকৃষ্টতর প্রতিফল পাবে। যে কেউ বলা হয়েছে, শুধুমাত্র মুসলিম বলে নাই, কিন্তু যে কেউ, এনি পারসন। তো যে কেউ সৎ কাজ করে, কোরআন তো সমগ্র বিশ্ববাসীর জন্য, তাই না? তো আমার মনে হয় যে জাপানিরা সবচেয়ে উত্তম, তারাই বোধহয় সবচেয়ে সৎ, আমার কাছে মনে হয়। আপনার কাছে কেমন মনে হয় আমি জানি না। যাও, মূল কথা আসি, সূরা নামল আয়াত নম্বর 89। এখানে আল্লাহ বলেন, যে কেউ সৎ কাজ করবে সে উৎকৃষ্টতর প্রতিফল পাবে, এবং সেদিন ওরা সংখ্যা হতে নিরাপদ থাকবে, তাদের কোনো ভয় থাকবে না, তারা কোনো দুঃখিত হবে না। মজা না? তারা থাকবে জান্নাতে, আরামে থাকবে, সে কথা আল্লাহ বলেন। সূরা কাসাস আয়াত নম্বর 84। এখানে আল্লাহ বলেন, যে কেউ, এখানেও যে কেউর কথা বলা হয়েছে, শুধু মুসলমান বলে নাই, যে কেউ, এভরি পারসন, যে কেউ সৎ কাজ করে সে তার কর্ম অপেক্ষা অধিক ফল পাবে। সৎ কাজ বা ভালো কর্ম বোঝে না, কর্ম। সূরা আনকাবুত আয়াত নম্বর 7। এবং যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, আমি নিশ্চয়ই তাদের দোষ ত্রুটিগুলো দূর করে দেব এবং তাদের কর্মের উত্তম দান করবো, আল্লাহ বলতেছেন। সূরা আনকাবুত আয়াত নম্বর 58। আল্লাহ বলেন, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, আমি অবশ্যই তাদেরকে জান্নাতে সেবার জন্য সুউচ্চ প্রাসাদ দান করব, যার পাদদেশে নদী প্রবাহিত। নদীর কথা কেন বলা হয়েছে জানেন? বারবার নদীর কথা বলা হয়েছে এই জন্য, আরবে তো নদী নাই, সেখানে পানির ভ্যালু অনেক বেশি, এই জন্য বারবার সেই স্বচ্ছ মিষ্টি পানি, সুস্বাদু শরবত ইত্যাদির কথা বারবার বলা হয়েছে, এবং সবুজ বাগিচা, এগুলো বারবার, কারণ এগুলো লোভনীয় জিনিস। যাক, মূল কথা আসি। সূরা আনকাবুত আয়াত নম্বর 69। আল্লাহ বলেন, আল্লাহ অবশ্যই সৎ কর্মীদের সঙ্গেই থাকেন। আল্লাহ কাদের সাথে থাকেন? যারা সৎ কর্ম করে, যারা ভালো কর্ম করে, তাদের সাথে আল্লাহ থাকেন। সূরা রুম আয়াত নম্বর 15। এখানে আল্লাহ বলেন, যারা বিশ্বাস করবে এবং সৎ কাজ করবে তারা জান্নাতে থাকবে। যারা বিশ্বাস করবে আর সৎ কাজ করবে তারা জান্নাতে থাকবে। সূরা রুম আয়াত নম্বর 44। যারা সৎ কাজ করে তারা নিজেদের জন্য সুখ সজ্জা রচনা করল। অর্থাৎ একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের দেশটা অনেক প্রবাসী আছে না,
প্রবাসীরা বিদেশে যায় না? বিদেশে যায়। কেন যায়? টাকা অর্জন করার জন্য। টাকা ইনকাম করে আইনে দেশে বিল্ডিং করে, বাড়ি করে, গাড়ি করে, তাই না? ব্যবসা করে, বাণিজ্য করে, সঞ্চয়। দুর্ভাগ্যক্রমে কারো কারো হয়তো সমস্যা হয়, কিন্তু এরকম আমরা পৃথিবীতে থেকে আমরা ভালো কর্ম করব। ভালো কর্ম করলে আমাদের যে সওয়াব বা পুণ্য সেটা জমা হবে, তার বিনিময়ে আমরা জান্নাত, ভালো জান্নাত বা মন্দ জান্নাত পাবো, তাই না? সেটাই। এবার আসলে সূরা রুম আয়াত নম্বর 45। এখানে আল্লাহ বলেন, কারণ যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের নিজ অনুগ্রহে পুরস্কার কৃত করবে। যারা ভালো কাজ করে, সৎ কাজ করবে, আল্লাহ নিজে হাতে তাদেরকে পুরস্কার দেবেন। সূরা রুম আয়াত নম্বর 45। কারণ যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের নিজ অনুগ্রহ পুরস্কৃত করেন। সূরা লুকমান আয়াত নম্বর 8। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য আছে সুখ-উদ্যান। সূরা লুকমান আয়াত নম্বর 22। যদি কেউ সৎ কর্মপরায়ণ হয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে, সে তো এক মজবুত হাতল ধরল। সূরা সাজদা আয়াত নম্বর 12। আমরা সৎ কাজ করব, নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী হব। সূরা সাজদা আয়াত নম্বর 19। যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের আপ্যায়নের জন্য জান্নাত হবে তাদের বাসস্থান। সূরা আহজাব আয়াত নম্বর 31। যারা সৎ কাজ করে আমি তাদের দুবার পুরস্কৃত করি। দুনিয়াতেও তাদেরকে পুরস্কার দেয়, অর্থাৎ আল্লাহ দেখবেন সৎ কর্মশীলদেরকে আল্লাহ কোনো না কোনোভাবে উদ্ধার করে, দেখবেন এটা পরীক্ষিত। হ্যাঁ, আর পরকালে তো তার জন্য মহা পুরস্কার আছে। আর যারা জালেম তাদেরকে দেখবেন যে ধ্বংস হয়ে যায়। আপনি আশেপাশে খোঁজ নিয়ে দেখেন, আল্লাহর বিচার কিন্তু আছে, কিন্তু আমরা এই ক্ষুদ্র জ্ঞানে বুঝতে পারি না। আচ্ছা, সূরা সাবা আয়াত নম্বর 4। যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ তিনি তাদের পুরস্কৃত করবেন। সূরা সাবা আয়াত নম্বর 37। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের কাজের জন্য বহুগুণ পুরস্কার তারা পাবে। সূরা ফাতির আয়াত নম্বর 7। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও পুরস্কার। সূরা ফাতির আয়াত নম্বর 37। দোজখীরা বলবে, মুক্তি দাও, মুক্তি দাও। দোজখীরা আফসোস করে বলবে যে, হে আল্লাহ, আমাদেরকে মুক্তি দাও, মুক্তি দাও, আমরা সৎ কাজ করবো, পূর্বে যা করতাম তা আমরা ছেড়ে দেব। আফসোস করবে, চোর গেলে বুদ্ধি জয় না, এরকম আর কি, কিন্তু তখন আর কোনো কাজ হবে না। আচ্ছা, এবার সূরা সাফফাত আয়াত নম্বর 80। আমি সৎ কর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। কারণ সৎকর্ম, এই সমস্ত কথা আলেমরা বলে কিনা আমি জানি না। তারা বলে শুধু নামাজ পড়ো, নামাজের সাথে সাথে কিছু যে বাক্স বের করে দেয়, কিছু টাকা পয়সা দেয়, এই আর কি। তাদের ব্যবসা চললেই হলো, আর সব গোল্লায় যাক। সূরা সাফফাত আয়াত নম্বর 121। এভাবে আমি সৎ লোকদের পুরস্কার করে থাকি। সূরা সাফফাত আয়াত নম্বর 131। এভাবেই আমি সৎ লোকদেরকে পুরস্কৃত করে থাকি। সূরা সোয়াদ আয়াত নম্বর 28। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, যারা বিপর্যয় ঘটায়, তারা কি সমান? যারা পৃথিবীতে শান্তির প্রতিষ্ঠা করে, যারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে, সৎ কাজ করে, ভালো কাজ করে, তারা আর যারা বিপদ করে, যারা অশান্তি করে, তারা কি এক? কখনোই এক না। তারা আছে জালেম, তাদের জন্য আছে কঠিন শাস্তি। সূরা জুমার আয়াত নম্বর 35। সৎ কাজের জন্য তাদের পুরস্কৃত করবেন, সৎ কাজের জন্য পুরস্কৃত করবেন, সৎ কাজ, ভালো করে খেয়াল রাখবেন। সূরা জুমার আয়াত নম্বর 58। যদি পুনরায় পৃথিবীতে পাঠানো হতো তাহলে আমি হতাম সৎকর্মপরায়ণ। ওই যে দোজখের আফসোস করবে আর বলাবলি করবে, সেই কথাটা এখানে চলে আসছে। এবার আসেন সূরা মুমিন আয়াত নম্বর 40। যারা বিশ্বাসী হয়ে সৎ কাজ করবে তারা প্রবেশ করবে জান্নাতে। সূরা মুমিন আয়াত নম্বর 58। সমান নয় অন্ধ চক্ষুমান। এখানে কি কম্পেয়ার করা হয়েছে, তুলনা করা হয়েছে যে চক্ষুমান আর অন্ধ যেমন সমান নয়, একজন সৎকর্মশীল এবং অসৎকর্ম যেমন সমান নয়। এটা আছে সূরা মুমিন আয়াত নম্বর 58। সূরা সূরা আয়াত নম্বর 22। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে জান্নাতের মনোরম স্থানে প্রবেশ করবে। সূরা জাসিয়া আয়াত নম্বর 15। যে সৎ কাজ করে সে তার কল্যাণের জন্যই করে, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। কারণ তখন কিয়ামতের দিন কারো বাপ,
চাচা, নানা, দাদা, খালু, মা, বাবা কারো খবর থাকবে না। যার যার এনাফসি শুরু হয়ে যাবে, যার যার দড়ির পর থাকবে। তখন কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। সে এক কঠিন দিন, ভয়ঙ্কর দিন। সূরা আহকা আয়াত নম্বর 12, যারা সৎ কাজ করে তাদের সুসংবাদ দেয়। সুসংবাদ কাদের জন্য? অনলি ফর হনেস্ট পারসন, অনলি ফর হনেস্ট পারসন। যারা সৎকর্ম করে তাদের সুসংবাদ দেয়। সূরা আহকা আয়াত নম্বর 16, আমি সৎকর্ম গ্রহণ করে মন্দ ক্ষমা করে জান্নাতে পাঠাই। যারা সৎ কাজ করবে তাদের মন্দকে ওই সত্যের মাধ্যমে কেটে দেওয়া হবে। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 12, নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন। সূরা ফাতহ আয়াত নম্বর 29, যারা বিশ্বাস করে এবং মুমিন ও সৎ কাজ করে আল্লাহ তাদের ক্ষমা ও মোহ পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছে। সূরা তাগাবুন আয়াত নম্বর 9, যে ব্যক্তি আল্লাহ হতে বিশ্বাস করে ও সৎ কাজ করে তার পাপ মোচন করে জান্নাতে প্রবেশ করাবেন। সূরা তালা আয়াত নম্বর 11, যে কেউ এনিওয়ান, ওই যে দেখেন আগেও বলছিলাম এখনো, যে কেউ আল্লাহর উপর বিশ্বাস করে ও সৎ কাজ করে তিনি তাকে জান্নাতে প্রবেশ করেন। যে কেউ বলতে বন্ধুরা, এই যে পৃথিবীতে 4315 ধর্ম আছে, তো সবাই তো সেই সৃষ্টিকর্তা বিশ্বাস করে যে একজন সৃষ্টিকর্তা আছে। এখন বিচারটা কেমন হবে আমি জানি না। সূরা মুলক আয়াত নম্বর 2, যিনি মৃত ও জীবন তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। এটা একটা খেলা, সৃষ্টিকর্তার একটা খেলা, মানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, জানেন তো। একটা স্পোর্টসে যেমন যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হয় তাদেরকে পুরস্কার দেন, আর বাকিরা সান্ত্বনা পুরস্কার পায় বটে, আবার অনেকে শাস্তি হয়, ট্যাংটুং ভাঙে, তাই না, এরকম আর কি। এখন সৃষ্টিকর্তা এই জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন কিসের জন্য? পরীক্ষা করার জন্য। কর্মেকে উত্তম, কর্মে কিন্তু নামাজ মানে কি সৃষ্টিকর্তাকে স্মরণ, সেই স্মরণের কথা বলা হয় নাই। সূরা মুলক আয়াত নম্বর 2, যিনি মৃত ও জীবন তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। কে? কর্মে উত্তম, কর্ম, কাজ। ভালো করে খেয়াল রাখবেন বিষয়টা। এখন সূরা হাক্কা আয়াত নম্বর 24, পানাহার করো তৃপ্তির সঙ্গে তোমরা পার্থিব জীবনে সৎকর্ম করছিলে। ওই যে যারা জান্নাতে যাবে তাদের জন্য আছে আরাম, আয়েশ। তখন আল্লাহ বলবে তোমরা এখন শান্তিতে, সুখে শান্তিতে খাও দাও, ফুর্তি করো। সূরা দাহর আয়াত নম্বর 5, সৎ কর্মশীলরা পান করবে কর্পূরের পানি মিশ্রিত শরাব। সূরা ইনশিকাক আয়াত নম্বর 6, হে মানুষ, তোমরা রবের নিকট পৌঁছানো পর্যন্ত যে কাজ করো থাকো সেগুলো তোমার দেখানো হবে। অনেক ভালো ছাত্র আছে না, রেজাল্ট খারাপ হলে কী করে? খাতা চ্যালেঞ্জ করে না, চ্যালেঞ্জ করে, আমি 100 মার্কের উত্তর দিচ্ছি, পাইছি মাত্র 14। এটা হবে না। পরে খাতা চ্যালেঞ্জ করে দেখতে সে পাইছে 98। যে ছেলে খাতা চ্যালেঞ্জ করছে সে পাইছে কত? 98, কিন্তু ভুলে তারা দেওয়া হয়েছে কত? মাত্র 14। তাই না? এর মধ্যে ঘটে। সব ছাত্ররা কিন্তু খাতা চ্যালেঞ্জ করতে পারে না। সূরা বুরুজ আয়াত নম্বর 11, নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, এক মহা সাফল্য। সূরা ফাজর আয়াত নম্বর 24, সে বলবে হায় হায় হায়, আমার এই জীবনের জন্য যদি কিছু সৎ কাজ করে রাখতে পারতাম। যারা দোজখে যাবে তারা দোজখে যে আফসোস করবে, আরে কি করছি রে, যদি কিছু ভালো কাজ করে, কিছু ভালো কাজ করতে আসতে পারতাম, অন্তত কিছুটা সান্ত্বনা পেতাম, তাই না? কিন্তু অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। কার কথা? আল্লাহর কথা। মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ সম্পদ জমাকারী, মানুষ নিকৃষ্ট, মানুষ বিশ্বাসঘাতক, মানুষ পশু ছেদের সমান, তাই না? এভাবে কোরআনের 65 জায়গা, 65 টাইম, 65 জায়গা সৃষ্টিকর্তা এই মানুষকে গালি দিয়েছে, খারাপ বলে, মন্দ বলে। মানুষ বড়ই অকৃতজ্ঞ, নিকৃষ্ট, বিশ্বাসঘাত। যাক, সূরা 3 আয়াত নম্বর 6, যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ এদের জন্য আছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। পুরস্কারের কোনো অভাব নাই যারা কি সৎকর্ম করবে। আর সৎকর্ম কারা করবে? যারা সৃষ্টিকর্তার সত্যিকার অর্থে বিশ্বাসী।
আল্লাহ পাক অন্য আয়াতে বলেন যে কিছু মানুষ বলবে আমরা তো বিশ্বাস করি, মুখে বিশ্বাস করি বললে কি তাকে ছেড়ে দেওয়া হবে? না, কখনো না, সেটা যাচাই করা হবে, যাচাই বাছাই করা হবে। তবে অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে কি, অধিকাংশ মানুষ কোরআন শরীফ পড়ে না, কমপক্ষে 18% লোক কোরআন পড়ে না, হুজুরা যা শোনে বলে সেটাই বিশ্বাস করে। হ্যাঁ, এরা কিন্তু খুবই বিপজ্জনক মুসলমান, ঠিক আছে? সূরা বাইনা আর তোমার 7, এখানে আল্লাহ বলেন যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, এখন বিশ্বাস তো এই 4000 4500 ধর্ম সবাই তো সৃষ্টিকর্তা বিশ্বাস করে, এবং সৎ কাজ আমাদের সাথে অনেক ভালো আছে। ওই যে বললাম না জাপানিরা, এখন কথা হচ্ছে যে কারা জান্নাতে যাবে আল্লাহ পাক ভালো জানে, আমরা জানি না। এবার আসে নতুন আরেকটা আয়াতে, সূরা জিলজাল আয়াত নম্বর 7 এবং 8, আল্লাহ বলে যে কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে তা সে দেখবে, কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলে তো দেখবে। অর্থাৎ কেউ যদি যার্রা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে, এবং যার্রা পরিমাণ মন্দ কাজ করলে তার প্রতিদান সে পাবে। কিন্তু আমার দুঃখ লাগে যে আলেমরা কিছু লোভনীয় অফার দেয়, এটা কোনো সমস্যা নাই, আপনি খালি একবার বলবেন গোলালু না, মানে কলেমা 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 একবার কলেমা পড়লেই আপনি জান্নাতে চলে যাবেন, একদিন জান্নাতে যাবেনই। এ কথা কোথায় পাইছে আমি জানি না। তারপরে হজ করলে একেবারে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন, এটা কোথায় পাইছে আমি জানি না। আপনি যত পাপ করেন, শত শত খুন করলেও কোনো সমস্যা নাই, পাহাড় পরিমাণ পাপ করলেও সেই পাপ তাকে মাফ করে দেওয়া হবে, এটা কোথায় পাইছে আমি জানি না। আজকে এই যে আমি কথা বলতেছি আপনাদের সাথে, আজকে হলো 16 তারিখ, আজকে হচ্ছে 16/6/2025 সাল, সোমবার। তো ঈদের দিন, ঈদের আগের দিন, ঈদ হলো 7 তারিখে, তো 7-6 তারিখে ঈদ হলো। তো 6 তারিখে আমার এক ভাইস্তে, সে দেখলাম যে সারাটা দিন শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে। আমি তাকে বললাম যে বাবা কী ব্যাপার, তুমি সারাদিন শুয়ে শুয়ে মোবাইল টিপতেছো? আমি রোজা। তো আমি বললাম যে রোজা কেন? আজকে হলো ঈদের দিন, সবাই আমরা একসাথে আসছি, একটু গল্প গুজব আনন্দ ফুর্তি করবা, তো রোজা। বলো যে হ্যাঁ রোজা আছি। তো রোজা থেকে গেলা, বলো তুমি তো নামাজও পড়লে না, আবার সারাদিন মোবাইল টিপলা, এই রোজার কী ফয়দা বলো তো? কে বলছে এটা? বলো হুজুর বলছে যে এই রোজা থাকলে আমার এর পিছনে আমি যে পাপগুলো করছি 1 বছরের, সেই পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে, আর আগামী 1 বছর, মানে সামনে 1 বছর, পিছিয়ে 1 বছর, 2 বছরের পাপ ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু আল্লাহ বলেন যে কেউ যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদিন তাকে দেওয়া হবে, আর যদি বিন্দু পরিমাণ মন্দ কাজ তার প্রতিদিন তাকে দেওয়া হবে। এটা কোথায়? সূরা জিলজাল আয়াত নম্বর 7 এবং 8 নম্বর আয়াত, তাই না? আল্লাহ তো সূক্ষ্ম বিচারক, ন্যায় বিচারক আছে, এটা। আচ্ছা, এবার আছে সূরা আসর আয়াত নম্বর 2 এবং 3, এখানে আল্লাহ বলেন মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। আমি একটু আগে বললাম না যে 65 জায়গায় আল্লাহ মানুষের গালাগালি করছে, যে মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ সম্পদ জমা করি, মানুষ লোভী, মানুষ পরশি কাতর, তারপরে মানুষ পশু সে নিকৃষ্ট, 65 জায়গা আছে। তো তার একটা চলে আসছে এখানে যে সূরা আসরের 2-3 নম্বর আয়াতে বলে মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করে এবং ধৈর্যের উপদেশ দেয়। বুঝা গেছে? আচ্ছা, সূরা মুমিনুন আয়াত নম্বর 9 এবং 10 এবং 11, এখানে আল্লাহ বলেন এবং যারা নিজেদের নামাজে যত্নবান তারাই হবে অধিকার হবে ফেরদাউসের, যাতে ওরা চিরস্থায়ী হবে। এবং সূরা মাআরিজের 34 নম্বর আল্লাহ বলেন এবং যারা নিজেদের নামাজ যত্নবান তারাই সম্মানিত এবং জান্নাতে প্রবেশ করবে। এই 2টা আয়াত আছে, আর বাকি সব যে শত শত আয়াত পড়ে গেলাম, সেখানে শুধু সৎ কাজের কথা বলা হয়েছে। ইন্নে সালাতা তানহা আনাল ফাশাই আল মুনকার আল বাগি। ইন্নে মানে নিশ্চয়ই, সালাতা মানে নামাজ, ইন্নে সালাতা নিশ্চয়ই নামাজ, তানহা আনাল ফাশা বিরত রাখে, ফাশা মানে কি বেফাস বা মন্দ বা খারাপ কাজ থেকে। এখন যদি নামাজ আপনাকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে, তাহলে বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে। আর যদি আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে, তাহলে বুঝতে হবে নামাজ হচ্ছে না, তাই না? মনে করেন যে আপনি
শীতকালে আপনি মালা গাঁথতে গেলেন, শিউলি ফুলের মালা বা যে কোনো ফুলের মালা গাঁথতে গেলেন, আপনি ওই ভিতরে সুতার গোড়ায় ভিতরে গিট্টি দিতে হয়। আপনি গিট্টি দেন নাই, সুতা মানে শুধু ফুল গেঁথেই যাচ্ছেন, গেঁথেই যাচ্ছেন, ফুলগুলো ছুঁড়ে যাচ্ছে। পরে যখন আপনি উঁচু করলেন দেখলেন যে একটাও সুতায় নাই, মালা গাঁথা হয় নাই, তাই না? গিট্টি দিতে হবে, অর্থাৎ আপনার আগে ইমান ঠিক করতে হবে। যেন আল্লাহ পাক বলছেন যে দুই ব্যক্তি যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে এবং ভালো কাজ করে তাদের জন্য আছে চরম সুখের স্থান জান্নাত। আল্লাহ বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি জন্ম ও মৃত্যুর অধীন করে, এবং তাদেরকে আমি ভালো ও মন্দের জ্ঞান দিয়ে দিয়েছি এবং দুটো পথ তাকে দেখাইছি। আল্লাহ বলেন যে আমি কি তাকে দুটো পথ দেখাইনি? এখন সে কোন পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায়। কাল কিয়ামতের ময়দানে কারো বাক্য স্ফুট হবে না, অর্থাৎ কারো মুখ দিয়ে শব্দ বেরোবে না, এটা কোরআনের কথা। কারো সুপারিশ গ্রহণ করা হবে না, এটা কোরআনের কথা। কিন্তু এগুলোকে অনেক বিকৃত করে অনেকভাবে এটা উপস্থাপন করা হয়। কেন করা হয় এটা আমি জানি না, এ ব্যাপারে আমি কোনো মত নাই, আমি বলবো না কিছু। হ্যাঁ, কিয়ামতের ময়দানে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে যাবে। এখন আপনি কোন পথে যাবেন এটা আপনার একান্ত অভিপ্রায়। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।